দেখো তাহলে ল্যাঙ্গুয়েজ ফোকাস আর্টিকেল, ঠিক আছে? আর্টিকেল এ এন এন্ড ডি আর আর্টিকেলস, অর্থাৎ এ এন ডি কে আর্টিকেল বলে। তোমাদের বইয়ে যে 22 পৃষ্ঠার যে সংক্ষিপ্তভাবে আলোচনা আছে সেই সংক্ষিপ্তভাবে দেখো তোমাদের বইয়ের আলোচনাটা আজকে হবে এ এন এবং ডি আর আর্টিকেলস, অর্থাৎ এ এন এবং ডি কে আর্টিকেল বলা হয়, ঠিক আছে? আমরা জানি এই যে ইংরেজি যে আলফাবেট বা বর্ণমালা আছে কতটি বলো তো? 26টি। এই 26টিকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। তার মধ্যে একটা হলো কনসোনেন্ট, কি বলতো? কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ, আরেকটা হলো ভায়েল, ভায়েল মানে স্বরবর্ণ। কনসোনেন্ট হলো 21টি, ভায়েল হলো 5টি, ঠিক আছে? ভায়েল কয়টি? 5টি। কনসোনেন্ট কয়টি? 21টি। ভায়েল 5টি কি কি বলতো? এ ই আই ও ইউ, এই 5টি হচ্ছে ভায়েল। এই 5টি কি? ভায়েল। আর এই বাকি 21টি কি? কনসোনেন্ট। ক্লিয়ার? তাহলে ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায়। বলো, একটা হলো কনসোনেন্ট আর একটা কি? ভায়েল। কনসোনেন্ট কয়টি? কনসোনেন্ট হচ্ছে 21টি, ভায়েল কয়টি? 5টি। এখন দেখো এ এন এবং ডি এই তিনটি হচ্ছে আর্টিকেল। এটা বসে কোথায়? এটি কোথায় বসে? উই ইউজ দেম বিফোর নাউন্স। উই ইউজ দেম বিফোর নাউন্স, অর্থাৎ আমরা এটা ব্যবহার করতে পারি নাউনের পূর্বে। কোথায় ব্যবহার করতে পারি? নাউনের পূর্বে। যখন কোনো নাউন থাকে, নাউন মানে কি? নাম। যখন কোনো নাম থাকে তার পূর্বে এটা আমরা ব্যবহার করব, এ অথবা এন, ঠিক আছে? আচ্ছা, এখানে তিনটা রুলস দেওয়া আছে তোমাদের বইয়ে। তোমাদের বইয়ে কয়টা রুলস দেওয়া আছে? তিনটা। এই তিনটা রুলসের ব্যবহার দেখো। এক নম্বর দেওয়া আছে শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে। শব্দের প্রথম অক্ষর কি হলে? কনসোনেন্ট হলে। আমি বাংলায় লিখে দিয়েছি, ইংরেজিতে আছে উই ইউজ এ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ড। এর অর্থ হলো শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসে। কনসোনেন্ট বলতে কি? যেমন থাকে হাউস, একটা নাউন। হাউস মানে কি? বাড়ি, ফ্যামিলি, পরিবার। বুক, ঠিক আছে? বই। এর প্রথম অক্ষর বি, বি হলো কনসোনেন্ট। এই পাঁচটার মধ্যে আছে? আমি পড়ে তাকাও, এই পাঁচটার মধ্যে আছে কি? নাই। ফ্যামিলি, ফ্যামিলির প্রথম অক্ষর এফ, এফটা কি ভায়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। এই হাউস, হাউসের প্রথম অক্ষর হচ্ছে এইচ, এইচ কি কনসোনেন্ট না ভায়েল? কনসোনেন্ট। এইজন্য প্রত্যেকটা গ্রুপে কি বসেছে? এ বসেছে, ঠিক আছে? তাহলে শব্দের প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হয় তাহলে কি বসে? এ বসে। এরপর দুই নম্বর নিয়ম, শব্দের প্রথম অক্ষর ভায়েল হলে, ভায়েল মানে স্বরবর্ণ, অর্থাৎ এই পাঁচটির মধ্যে যদি হয়, ঠিক আছে? এই পাঁচটির মধ্যে যদি হয় তাহলে কি হবে? এন বসবে। তাহলে কি বসবে? এন বসে। যেমন দেখো অ্যানিমেল, কি এটা? অ্যানিমেল, প্রথম অক্ষর কি? এ, এ ভায়েল না কনসোনেন্ট? ভায়েল, এই জন্য এন বসলো। এখানে এক, ই ভায়েল না কনসোনেন্ট? ভায়েল, এই জন্য এন। এখানে ও, অরেঞ্জ, অরেঞ্জের ও প্রথম অক্ষর কি? ভায়েল না কনসোনেন্ট? এই জন্য কি বসলো? এন বসলো, ঠিক আছে? এরপরে দেখো তাহলে এন বুঝলাম। এন কখন বসে? যখন শব্দের প্রথম অক্ষরটা কি হয়? ভায়েল হয়। অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটার মধ্যে একটা হবে, তখন কি হবে? তখন হবে এন বসবে। এবং তিন নম্বর নিয়ম দেখো, বিশেষ কোনো জিনিস যেটি একটি মাত্র বস্তু হিসাবে আমরা চিনি, বিশেষ ব্যক্তি অথবা বিশেষ কোনো জিনিস, জিনিস অথবা যেটি একটি অথবা একটি মাত্র বস্তু বুঝাবে, ঠিক আছে? বস্তু পৃথিবীর মধ্যে একটি, এরকম কি আছে বলো তো? পৃথিবীর মধ্যে একটি কি আছে বলতে পারবে? পারবে না। দেখো দা সান, সূর্য কয়টা? একটা। স্কাই কয়টা? স্কাই মানে আকাশ, কয়টি? কয়টি? একটি, ঠিক আছে? তারপর দেখো এই যে স্কুল একটা নির্দিষ্ট বিশেষ জায়গা নাকি? তারপরে কি বসে? ডি বসবে, মনে থাকবে? তাহলে বিশেষ জায়গা, যেমন এখানে দেওয়া আছে উই ইউজ দা ফর এ স্পেশাল অর নন থিং, পরিচিত, বিশেষ পরিচিত জায়গা, বিশেষ পরিচিত জায়গা, ঠিক আছে? তার পূর্বে কি বসে? ডি বসে। আর ভায়েল থাকলে তার পূর্বে এন বসে, কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে। এই তিনটা রুলসই তোমাদের দেওয়া আছে। তাহলে নিচে एग्जांपल দেওয়া আছে আই হ্যাভ পেট ক্যাট। তার মানে কি হবে এখানে? বুঝতে পারোনি? দেখো আই হ্যাভ, আমার একটি পোষা প্রাণী আছে, এ না এন? এ হবে কেন? এটা পি আছে।
ঠিক আছে, পি আছে এই কারণে। তাহলে দেখো হি গেভ মি অরেঞ্জ, এখানে কি হবে এন হবে, কারণ এখানে কি আছে ও আছে। এবং দেখো ক্যাট ইজ বিউটিফুল সামনে, তাহলে দা ক্যাট ইজ বিউটিফুল। ক্লিয়ার? তাহলে এই আর্টিকেলের ব্যবহারই থাকলো আগামীকালের জন্য।